প্রায় 2 সপ্তাহ ধরে টানা দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে। এতে গত 8 দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 384 পয়েন্ট, অর্থাৎ ডিএসইএক্স 5700 পয়েন্ট থেকে নেমেছে 5300 পয়েন্টে। সম্প্রতি এই দরপতনের কারণ হিসেবে বিনিয়োগকারীদের তীব্র আস্থার সংকটের কথা বলছেন বাজার বিশ্লেষকরা। ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের খবরকে এর মূল কারণ হিসেবে মনে করছেন তারা। এটা রিজন 3টা আমি বেসিক্যালি মনে করি। 1 নম্বর হচ্ছে যে আপনার যে গেইন ট্যাক্সের যে পত্রপত্রিকায় আসতেছে যে গেইন ট্যাক্স আরোপিত হবে 40 লাখের উপরে কি 15% হোয়াটএভার যে কথাবার্তা আসতেছে, এখান থেকে বিনিয়োগকারীরা একটু সাইডলাইনে হয়ে গেছে ইন দ্য সেন্স যে ওনারা টাকা পয়সা ক্যাশ করে সাইডলাইনে। আর দ্বিতীয়ত হইল ইন্টারফারেন্স যেটা আছে, তৃতীয়ত হইল যে আমাদের যে মার্জিন রুল যেটা আছে, লক্ষ্য করবেন যে আমাদের কিন্তু প্রফিট টেকিং যদি 2 দিন হয়, যেটা খুব নর্মাল পুঁজিবাজারের, এই সে প্রফিট টেকিং হবেই এবং হওয়া উচিত। সো এই প্রফিট টেকিং যখন হয় তখন কিন্তু 2-3 দিনের বেশি যদি হয় তাহলে কিন্তু ওই ফোর্স সেল আবার চলে আসে। ফোর্স সেল যখন হইতে থাকে তখন এটা দীর্ঘায়িত হয়ে যায়। দরপতন যে রেগুলারলি হচ্ছে গত সপ্তাহ থেকে, এটার মেইন কারণটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। মার্কেটে যে বিনিয়োগকারী আছে বা যারা ট্রেডার আছে, স্পেকুলেটর আছে, যেভাবেই বলেন, সবার একটা আস্থার সংকট তৈরি হয়েছে বিভিন্ন কারণে। আপনি দেখেন যে কিছু রেগুলেটরি পলিসি আছে বা কিছু আমাদের ইকোনমিক কারেন্ট সিচুয়েশনে সবকিছু মিলে ইন্টারেস্ট রেট হাই হচ্ছে। আপনার অলরেডি মার্কেট সবসময় একটা রিস্কি পজিশন ছিল, এরপরেও যদি আপনি কিছুটুকু যদি গেইন করেন, এই গেইনের উপরেও যদি এখন সরকার কিছু ট্যাক্স করা শুরু করে, বিনিয়োগকারীরা তো আর আস্থা পাবে না। দেখবে মানে ওনারা তো দেখবে যে অ্যাকচুয়ালি সরকার আমার জন্য কি করছে এই মার্কেটে। এটা তো একটা ন্যাচারাল একটা কোয়েশ্চেন থাকবেই তাদের। সো যারা কন্টিনিউয়াসলি ফ্রাস্ট্রেটেড হয়ে আসছে এই মার্কেট নিয়ে, তারা এই ট্যাক্স কিভাবে হবে, কত পার্সেন্ট হবে, এত কিছু বিবেচনা না করে হয়তোবা ফ্রাস্ট্রেশনের মধ্যে গিয়ে চিন্তা করছে যে এই মার্কেটটা হয়তোবা তারা থাকতে চাচ্ছে। চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন হয়েছে 4 কার্যদিবস। প্রতিটি কার্যদিবসই শেষ হয়েছে দরপতনের মধ্য দিয়ে। সপ্তাহের প্রথম দিন রবিবার ডিএসইএক্স সর্বোচ্চ 86 পয়েন্ট এবং বুধবার সর্বনিম্ন 22 পয়েন্ট হারায়। ফলে সপ্তাহ ব্যবধানে ডিএসইএক্স কমে 205 পয়েন্ট। সূচকের পতনে লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহের শুরুর দিন রবিবার ডিএসইতে লেনদেন হয় 409 কোটি টাকা, যা চলতি সপ্তাহের সর্বনিম্ন লেনদেন। আর সর্বোচ্চ লেনদেন হয় মঙ্গলবার 592 কোটি টাকা। বাকি 2 দিন লেনদেন হয়েছে 500 কোটি টাকার ঘরে। এতে চলতি সপ্তাহের দৈনিক গড় লেনদেন হয় 518 কোটি টাকা। বিশ্লেষকদের মতে গেইন ট্যাক্সের বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখনই সুস্পষ্ট করা উচিত, অন্যথায় পুঁজিবাজারের নেতিবাচক প্রবণতা আগামী সপ্তাহেও চলমান থাকতে পারে। এখন মার্কেটকে যদি ফিরে পেতে হয়, বিনিয়োগকারীর আস্থা যদি ফিরে নিয়ে আসতে হয়, ডেফিনেটলি এখন যে কারেন্ট যে ট্যাক্সের ব্যাপারটা চিন্তা করছে যে আমরা সরকার যে একটা ট্যাক্স দিবে, এটাকে ফুললি রিমুভ করা উচিত। এরকম একটা খারাপ সিচুয়েশন, বিনিয়োগকারীদেরকে ট্যাক্স দিয়ে কোনো বেনিফিট কিন্তু সরকার পাবে না। অ্যাকচুয়ালি সরকার কিন্তু এরকম কোনো টাকা পাবে না। 2 নাম্বার, এরকম 3% সার্কিট ব্রেকার দিয়ে ফ্লোর প্রাইসের মতন একটা মেকানিজম এগুলি আবার ইন্ট্রোডিউস করাটা ইজ নট রাইট। আর আমি একটু ট্যাক্সের ব্যাপারে আমি একটু কয়েকটা জিনিস ক্লারিফাই করি। আমরা পেপারে যেটা পড়েছি, যদি এটা সত্যি হয়ে থাকে, যে একটা ব্যক্তি যদি সারা বছরে ক্যাপিটাল গেইন যদি 40 লাখ টাকা থাকে, হয়তোবা তার উপরে 15% একটা স্ট্রেট ফরওয়ার্ড ট্যাক্স কাটা হবে। এটা কমপ্লিটলি ইরেশনাল একটা ক্যালকুলেশন, এন্ড আমি শিওর না যে এই ক্যালকুলেশনটা এনবিআর কোনখান থেকে পেয়েছে বা কোন মানে সরকারি কোন ইনস্টিটিউশন থেকে এই ক্যালকুলেশন করেছে। গত 1 বছরে ম্যাক্সিমাম বিনিয়োগকারী কিন্তু 40 লাখ টাকার মতন এরকম ক্যাপিটাল গেইন থাকার কোনো যুক্তি নেই, বিকজ গত 1 বছরে পুরো মার্কেটটা হ্যাজ সিভিয়ারলি আন্ডারপারফর্ম। আমাদের গেইন ট্যাক্সের যে কথাগুলো আসছে সেটার কোনো কনফার্মেশন নাই, কিন্তু এটা বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে চলে আসতেছে। এইটা একমাত্র এইটা যেহেতু এখন বাজেট অলমোস্ট ফাইনালাইজড হয়ে গেছে, সো এখন আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা সার্বিকভাবে পুঁজিবাজারের জন্য এবং বিনিয়োগকারীদের জন্য যদি ওনাদের ইসের জন্য যদি এইটা মওকুফ করতে পারেন, তাহলে একমাত্র উপায়
দ্বিতীয়ত যে ইন্টারফারেন্সগুলো আছে সেই ইন্টারফারেন্স পুঁজিবাজারে যত কম হয় তত মঙ্গল। তৃতীয়ত যেটা হলো যে আমাদের মার্জিন রুল যেটা 1995 সালের 1920 সালের, সেখানে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে সো দ্যাট যে ছোট বিনিয়োগকারীরা ওনারা এই লোন নিয়ে যাতে নিঃস্ব না হয়। একই সঙ্গে মার্জিন নীতিমালাকে সময়োপযোগী করার পরামর্শও এই বিশ্লেষকের।